হসপিটালিটি, এটাকে যেখানে এক সময় ভাবা হতো যে শুধু হোটেল ইন্ডাস্ট্রিতেই সীমিত, আজ হোটেল ইন্ডাস্ট্রি ছাড়িয়েও নানান সেক্টরে ছড়িয়ে পড়েছে। আর সেই সেক্টরগুলির জন্যেই নিজেদের স্টুডেন্টসকে গ্রুম করে তুলছে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। তারা তাদের স্টুডেন্টসদের জন্যে বাইরের থেকে নিয়ে আসছেন টপ লেভেল এক্সপার্টস। আর শুধু তাই নয়, তাদের কাছে রয়েছে উন্নত মানের সেট আপ, যেখানে তারা তাদের স্টুডেন্টসদেরকে করে তুলছেন ইন্ডাস্ট্রি রেডি। আর আজ জিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্তা চলে এসেছি তাদের ক্যাম্পাসে। আপনাদেরকে ওদের ক্যাম্পাস তো ঘুরে দেখাবোই, তার সাথে সাথে কথা বলে নেব এখানকার প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সাথে। আমাদের সাথে পেয়ে গেছি গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রিন্সিপালকে আমাদের সাথে। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আমি প্রথমেই আপনার থেকে জানতে চাইব যে আমরা যারা নর্মাল পাবলিক আছি বা স্টুডেন্টস যারা আছে, তারা জানে যে হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেল সেক্টরে কাজ করব, বাট সেটা আই থিঙ্ক একটা মেথ। তো আমি আপনার থেকে জানতে চাইব যে আপনি যদি একটু এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করে দেন। আচ্ছা ম্যাডাম, আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এই নামটাতে আপনি দেখতে পাচ্ছেন হোটেল ম্যানেজমেন্ট, এবং আমরা এই ইনস্টিটিউটটা শুরু করেছিলাম 2005 সালে, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। সেই হোটেল ম্যানেজমেন্ট থেকে আমাদের ওই সময় 2-3টে কোর্স ছিল, মানে প্রোগ্রাম ছিল, যেটা ন্যাশনাল কাউন্সিলের আন্ডারে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড ম্যাকাউট, ওই সময় নাম ছিল WBUT, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এই কোর্সগুলো ছিল এবং এগুলোর অনেকগুলোই হোটেল ম্যানেজমেন্ট নোমেনক্লেচারে ছিল। তার পরবর্তীকালে ম্যাকাউট হসপিটালিটি ম্যানেজমেন্ট নোমেনক্লেচারে চলে এলো। আমাদের JIS ইউনিভার্সিটি এলো, সেই JIS ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশানে অন্য যে ডোমেনগুলো রয়েছে হসপিটালিটির, সেই ডোমেন কেন্দ্রিক প্রোগ্রামগুলো আমরা এখানে চালু করলাম। তো এই জায়গাটাতে আমাদের আজকের ডেটে 10টা প্রোগ্রাম আমরা রান করি, এবং সেই 10টা প্রোগ্রামের মধ্যে হোটেল ম্যানেজমেন্ট ছাড়াও হসপিটালিটি ম্যানেজমেন্ট, কালিনারি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, এভিয়েশন ম্যানেজমেন্ট, এবং হসপিটালিটি বলতে গেলে সেই হসপিটালিটি ম্যানেজমেন্টে একটা ব্রডার অ্যাসপেক্ট আছে। সেখানে রিটেল হতে পারে, ক্রুজ হতে পারে, হসপিটাল হতে পারে, ব্যাংকিং সেক্টর হতে পারে, আদার কর্পোরেট সেক্টর হতে পারে। সেই জায়গাগুলোকে নিয়ে আমাদের এই প্রোগ্রামগুলো রয়েছে, এবং তাতে কারিকুলামেও সেই জিনিসগুলো রয়েছে যে সেই জায়গাগুলোতে একটা জব অপরচুনিটি তৈরি হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো একটা ওয়াইড ডোমেন কভার করছে হসপিটালিটি ইন্ডাস্ট্রির, এবং ভারতবর্ষের খুব কম ইনস্টিটিউট, আমি একটাও ইনস্টিটিউট নই এই কথাটা বলবো না, খুব কম ইনস্টিটিউট এতগুলো ভ্যারিড ডোমেনের মধ্যে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামসগুলো চালায়, যেখানে এত রকম জিনিসপত্র আছে এবং কোনো জিনিসগুলোই আমরা আনটাচ ছাড়িনি। হসপিটালিটি সেক্টরের মধ্যে সে ক্রুজে যাক, এভিয়েশনে যাক, কালিনারি সেকশনটায় যাক, হোটেলে যাক, হসপিটালিটিতে যাক, স্টুডেন্টরা যে কোনো জায়গাতে যাক, তার রিলেটেড সমস্ত প্রোগ্রামগুলো আমরা এখানে কন্ডাক্ট করি। আবার শুধু প্রোগ্রাম কন্ডাক্ট করি, এটার মধ্যেও আমাদের 2-3টে ভেরিয়েশনস আছে। ডিফারেন্ট লেভেলে আমরা প্রোগ্রাম কন্ডাক্ট করি। ডিফারেন্ট লেভেল মানেটা কি? কেউ হয়তো ডিপ্লোমা করতে চাইছে, তার জন্য ডিপ্লোমা প্রোগ্রাম আছে। কেউ হয়তো UG আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করতে চাইছে 3 ইয়ার্স, সেই প্রোগ্রাম রয়েছে। 4 ইয়ার্স সেই প্রোগ্রাম রয়েছে। গ্র্যাজুয়েশনের পর কেউ মাস্টার ডিগ্রি করতে চাইছে এই হসপিটালিটিতে, হোটেল অ্যান্ড ট্যুরিজম, তো সেই মাস্টার ডিগ্রি আছে। এবং সেই মাস্টার ডিগ্রির পরে কেউ যদি রিসার্চ করে, PhD করে ম্যানেজমেন্ট বা হসপিটালিটিতে, সেই অপশানও আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আন্ডার JIS গ্রুপ আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। তার মানে সমস্ত ডোমেন আমরা কভার করছি, সমস্ত লেভেল আমরা কভার করছি, হসপিটালিটির সব প্যারামিটারগুলোকে আমরা কভার করছি, এবং এখানে বিভিন্ন রকম স্টুডেন্ট তাদের যে জিনিসটা তারা চিন্তা ভাবনা করছে ইনিশিয়াল কাউন্সেলিংয়ের সময়টাতে, এবং সেই জায়গাটাতেই তারা তাদের প্রোগ্রামটা এখানে সিলেক্ট করছে, এবং সেই জায়গাতেই তারা তাদের পড়াশোনাটা কমপ্লিট করছে।
স্যার, স্টুডেন্টসদের যখন কাউন্সেলিং করা হয় তখন কি তাদের কোনো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আগের থেকে পড়াশুনো করেই সেগমেন্টে আসতে হয়, নাকি কোনো পার্টিকুলার স্ট্রিম নিয়ে তাদেরকে পড়াশোনা করতে হয় এই কোর্সটা বেছে নেওয়ার আগে? না ম্যাডাম, এই কোর্সটা হসপিটালিটি ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস ইন্ডাস্ট্রি, এটার জন্য পার্টিকুলার সায়েন্সই দরকার, কমার্সই দরকার, আর্টসই দরকার, হিউম্যানিটিজই দরকার, এরকম কোনো ব্যাপার নেই। এই সাবজেক্টটাতে যে জিনিসগুলো রয়েছে আতিথেয়তা শিল্পের সাথে লিঙ্কড, এগুলো পুরোপুরি নতুন সাবজেক্ট এবং কোনোটাই খুব কঠিন সাবজেক্ট নয়। এবং সেই জায়গাতে এই সাবজেক্টগুলো স্টুডেন্টরা এখানেই শেখে এবং তাদের যে ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড, সে আর্টসই হোক, কমার্সই হোক কি সায়েন্সই হোক, তার রিলেটেডও এক দুটো অ্যান্সিলারি সাবজেক্ট এখানে কেউ না কেউ পেয়ে যায়। হ্যাঁ, সে ফুড সায়েন্স নিউট্রিশন হতে পারে, বা অ্যাকাউন্টস হতে পারে, বা আর্টস রিলেটেড কিছু জিওগ্রাফি যে জিনিসগুলো দরকার হয় ট্যুরিজমের ক্ষেত্রে, সেটা পেয়ে যেতে পারে। কিন্তু কোনো পার্টিকুলার স্ট্রিম থেকেই আসতে হবে সেরম ব্যাপারটা নয়। এখানে কোর যে মেন সাবজেক্টগুলো আছে সেটা টোটালটাই আতিথেয়তা শিল্পের সাথে লিঙ্কড, সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কড, এবং এগুলো সমস্তই নতুন সাবজেক্ট এবং ইজি সাবজেক্ট। এবং সেই জায়গাতে সায়েন্স, আর্টস, কমার্স এগুলো কোনো রকম দরকার হয় না, যে কোনো স্ট্রিম থেকেই স্টুডেন্টরা এই প্রোগ্রামগুলোতে অ্যাডমিশন নিতে পারে। স্যার, এই যে বললেন যে আতিথেয়তা শিল্প, তো সেই ক্ষেত্রে তো এটা হাতে কলমে তাদেরকে শেখাতে হয়, মানে নট জাস্ট হসপিটালিটি, যে কোনো সেক্টরে যে কোনো কাজ। তো সেই ক্ষেত্রে আপনারা সেই ব্যালেন্স অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটা কী করে মেনটেন করছেন? হ্যাঁ, আমাদের এই আতিথেয়তা শিল্পে যে জিনিসগুলো দরকার হয় সেখানে আপনি ঠিকই বলেছেন, এটাতে হাতে কলমের ব্যাপার আছে, স্কিল বেসড ব্যাপারটা রয়েছে, আর তার সাথে আবার থিওরিটিক্যাল নলেজের ব্যাপারটাও রয়েছে। আমরা বেশ কিছু জিনিসের ওপর একটা স্ট্রেস দিই এখানে স্টুডেন্টরা জয়েন করার পর, যার মধ্যে অ্যাকাডেমিক্স টিচিং লার্নিংটা থাকে, যার মধ্যে প্র্যাকটিক্যাল এক্সপোজার ট্রেনিং এটা থাকে, তার সাথে কারিকুলাম বেসড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্টার্নশিপ, এই যে ট্রেনিং প্রোগ্রাম স্কিল বেসড সেটা থাকে। এছাড়া আমরা আমাদের ইনস্টিটিউটে নানান রকম কারিকুলার ও কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করি, যার মধ্যে দিয়ে তারা ওই জিনিসটাতে বেড়ে ওঠে। যেমনি হোটেলের থিম ডেকোরেশনস, যেমনি শেফ কম্পিটিশনস, যেমনি কমিউনিকেশন বেসড সার্টেন কম্পিটিশনস, এইগুলো আমরা করে থাকি। স্টুডেন্টরা ম্যাগাজিনে তাদের কিছু লেখা লেখে, জার্নালে কিছু লেখা লেখে, স্টুডেন্টরা সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করে, পাবলিক স্পিকিং সেই ব্যাপারটা এদের এনহান্সড হয়, তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শেখে, যেরকম যেটা দরকার হয় ইন্ডাস্ট্রিতে, যেমনি ফ্রেঞ্চ বা কিছু। তো সেই টোটাল জিনিসটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রি রেডি করি স্টুডেন্টকে ডিউরিং এন্টায়ার কারিকুলাম আর প্রোগ্রাম। তাতে কিছু জিনিস আমাদের সিলেবাসে রয়েছে, যেটা ডিফারেন্ট অ্যাফিলিয়েটিং বডি আমাদেরকে সাজেস্ট করেছে, যেমনি বললাম ন্যাশনাল কাউন্সিল বা এআইসিটি বা ম্যাকাউট বা জেআইএস ইউনিভার্সিটি। এছাড়া কিছু ভ্যালু অ্যাডেড কারিকুলাম আমরা নিজেরা অ্যাড করেছি, যাতে স্টুডেন্টরা ওই জিনিসপত্রগুলো শিখতে পারে এবং সেই জায়গায় ইন্ডাস্ট্রিতে গিয়ে সাকসেসফুল হয়। যার মধ্যে ইন্টারন্যাশনাল এক্সপোজার, এটা আমাদের খুব আমরা সিরিয়াসলি কনসিডার করি, যাতে তারা ইন্টার্নশিপের ক্ষেত্রে বিদেশে যেতে পারে, জব এর ক্ষেত্রে প্লেসমেন্টের সময়, প্রোগ্রামের কমপ্লিটের সময়, তাতেও তারা যাতে বিদেশে যেতে পারে। সেই শুধু ইন্টার্নশিপ করতে বিদেশে যাবে তা নয়, আমাদের ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। আমরা কিছু বিদেশি ইউনিভার্সিটির সাথে এমওইউ করে রেখেছি। স্টুডেন্টরা তাদের ফিল্ড ট্রিপ, তাদের কিছু ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, এইসবের জন্য বিদেশের ইউনিভার্সিটিগুলোতেও ভিজিট করে। আবার বিদেশের ইউনিভার্সিটি থেকেও কিছু ডেলিগেটস আমাদের এখানে আসে কলেজের স্টুডেন্টকে সেই জিনিসটা তারা ডেলিভার করে। সেইভাবে ইন্টারন্যাশনাল যে এক্সপোজার, এটা হসপিটালিটির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটাও আমরা মেনটেন করি। স্যার, আপনি এক্ষুনি বললেন যে নানান জায়গায় নানান অপরচুনিটিস আপনারা খুলে দেন, তো আমি জানতে চাইবো যে এই অপরচুনিটিসগুলো কি তাদের যেই 3 বছর বা 4 বছরের যে কোর্সেস আছে, সেই কোর্সেস চলাকালীন কোন পয়েন্ট থেকে তার এই অপরচুনিটিসগুলো ফেস করে বা ওদের কি সুযোগটা দেওয়া হয়? ম্যাডাম, এই অপরচুনিটিগুলো বলতে গেলে প্রথম থেকেই,
ধরুন একজন স্টুডেন্ট এখানে ভর্তি হলো, সে 2 বছরের প্রোগ্রামেই যাক, যে লেভেলেই যাক, 2 বছরে, 3 বছরের বা 4 বছরের, ইউজি, পিজি বা মাস্টার্স বা যে প্রোগ্রামেই যাক, এগুলো সবই হসপিটালিটি লিঙ্কড। আমাদের কলেজের যে কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো হয়, সেগুলো অ্যাডমিশনের 2-3 মাস পর থেকেই শুরু হয়ে যায়। যেমনি ধরুন এই যে স্টুডেন্টরা এখন অ্যাডমিশন নিল, এই যে আমাদের এবার ইন্ডাকশান প্রোগ্রাম এবার শুরু হবে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হবে, স্টুডেন্টদের একাডেমিক শুরু হবে, তারপরেই স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল হাউসকিপার্স উইক সেলিব্রেট করবে সেপ্টেম্বরে, থিম দিওয়ালি সেলিব্রেট করবে নভেম্বরে, সেপ কম্পিটিশান সেলিব্রেট করবে। এবার কি এইগুলোর মধ্যে আমাদের নিজস্ব কিছু প্ল্যান থাকে, জুনিয়র স্টুডেন্টরা কোন লেভেলে তাতে ইনভলভ হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা কোন লেভেলে ইনভলভ হবে, থার্ড ইয়ার স্টুডেন্টরা একটু ম্যানেজেরিয়াল লেভেলে ইনভলভ হবে, তারা জুনিয়রদের গাইড করবে, জুনিয়ররা যখন সিনিয়র হবে তারা সেই লেভেলটায় পৌঁছবে। তো সেই হিসেবে কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো থেকে ইনস্টিটিউট থেকেই ওরা অনেক কিছু জিনিস ইন্ডাস্ট্রির জন্য শিখে যায়, এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। এরপরে ওদের বিভিন্ন যে অ্যাফিলিয়েটিং বডিজগুলো রয়েছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কারুর সেকেন্ড ইয়ারের প্রথমের দিকে, কারুর সেকেন্ড ইয়ারের শেষের দিকে ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট বা যেটা ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সেটা আইটি থাকে, সেটা 22 উইকসের মতো যেটা রেগুলেটরি বডিজের নর্মস আছে সেই মতো আমরা স্টুডেন্টদের পাঠাই, এবং এটা পুরোটাই কলেজ অর্গানাইজ করে, এবং স্টুডেন্ট সেখান থেকে আবার স্কিল বেসড ট্রেনিংটা নিয়ে এসে ফাইনাল ইয়ারে তারা তাদের ক্যাম্পাসিং বা প্লেসমেন্টের জন্য স্পেশালাইজড এরিয়াটা অনুযায়ী প্রস্তুতি শুরু করে। আমাদের এক্সট্রা স্পেশালাইজেশন ক্লাসগুলো হয়, এবং তাদের ফাইনাল পাস আউট হয়ে যাওয়ার 8-10 মাস আগে থেকেই আমাদের ক্যাম্পাসিংগুলো শুরু হয়ে যায়। এটা দেশের এবং বিদেশের দুটো ক্ষেত্রেরই একই ব্যাপার হয়। বিদেশের ক্ষেত্রে তো আপনি বুঝতেই পাচ্ছেন যে 4-5 মাস টাইম লাগে তাদের প্রসেস হতে, ভিসা টিসা সব কিছু। তো তাদের ইন্টারভিউগুলো ওই রকম বেশ কিছুটা আগেই ফাইনাল পাস করার 6-8 মাস আগে থেকেই আমরা শুরু করে দিই। আমরা আমাদের সাথে পেয়ে গেছি গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ভাইস প্রিন্সিপালকে। স্যার নমস্কার, ওয়েলকাম টু জিও বাংলা। স্যার আমি প্রথমেই জানতে চাইবো যে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কী করে বাকি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটসের থেকে আলাদা? নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে অনেক পুরনো কলেজ, আমরা এস্টাবলিশড হয়েছে 2005-এ আমাদের এস্টাবলিশমেন্ট হয়েছে। তারপরে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমরা অন্যান্য কলেজের থেকে আলাদা। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কারণ হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্টরা যারা পড়ছে তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয়, যেমন ফুড প্রোডাকশন ল্যাবের প্রয়োজন হয়, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট ল্যাবের প্রয়োজন হয়, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট ল্যাবের প্রয়োজন হয়, হাউসকিপিং ম্যানেজমেন্ট ল্যাবের প্রয়োজন হয়। তো এখানে আমাদের যে ফুড প্রোডাকশন যে আমাদের ল্যাব আছে সেটা হচ্ছে মডার্ন স্মার্ট কিচেন। এখানে আপনার পুরোপুরি ইন্ডাকশান বেসড কিচেন, যেটা সাস্টেনেবিলিটি কনসেপ্ট যেটা আছে সেটাকে মাথায় রেখে স্মোকলেস কিচেন আর কি, যেখানে একটা জায়গায় টেম্পারেচার মেনটেন করা হবে, একটা সুন্দর টেম্পারেচার থাকবে যাতে স্টুডেন্টরা সাকসেসফুলি তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারবে। সিমিলারলি অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো খুব আধুনিক এবং মডার্ন ইন্ডাস্ট্রির সাথে প্যারিটি রেখে, মানে যে সমস্ত 5-স্টার অর্গানাইজেশনস আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের সাথে তাদের যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টও সেম ইনফ্রাস্ট্রাকচার আছে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়াও আমাদের যারা টিচাররা আছে তারা সবাই অ্যাজ পার NCHMCT নর্মস বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ট্যুরিজমের যে নর্মস আছে বা AICTর যা নর্মস আছে সেই নর্মস অনুযায়ী তারা রিক্রুটেড হয়েছে, এবং তারা হাইলি কোয়ালিফাইড, এবং তাদের প্রত্যেকের আউট অফ ইন্ডিয়াতে এক্সপিরিয়েন্স আছে, বা ইন্ডিয়াতেও বিভিন্ন যে বড় বড় অর্গানাইজেশন আছে যেগুলো টপ নচ অর্গানাইজেশন সেখানে তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা শেখাচ্ছেন আর কি। স্যার আপনারা বললেন যে আপনারা আউট অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স যারা আছেন তাদেরকে রিক্রুট করেছেন, তো স্টুডেন্টসরাও চায় যে ফরেনে গিয়ে এক্সপিরিয়েন্স নিতে, তো সেই ক্ষেত্রে তাদের নানান গেস্ট নানান ক্লায়েন্টসদের সাথে ইন্টারাক্ট করতে হয়, তো সেইভাবে তাদেরকে সেটার জন্য প্রিপেয়ার করার জন্য কিভাবে গ্রুম করা হচ্ছে? নিশ্চয়ই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। তো গ্রুমিং হচ্ছে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি একটা পার্ট অ্যান্ড পার্সেল। তো স্টুডেন্টদেরকে আমাদের যারা গেস্ট লেকচারার আছেন, যারা ইন্ডাস্ট্রি থেকে আসছেন, যেমন মাস্টার শেফ সঞ্জীব কাপুর আসছেন, মাস্টার শেফ কুনাল কাপুর আসছেন, মাস্টার শেফ বিকাশ খান্না আছেন, এভাবে যারা বড় বড় মিশলিন স্টার শেফরা আছেন তারা আসছেন, তারা এসে শেখাচ্ছেন স্টুডেন্টদেরকে। তারপরে বড় যে যারা জেনারেল ম্যানেজার আছেন তারা আসছেন স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন। এছাড়াও যারা ইন্ডাস্ট্রি যারা বড় এয়ারলাইন্স থেকে আসছেন, হসপিটাল থেকে আসছেন, তারা এসে স্টুডেন্টদেরকে নলেজ দিচ্ছেন, তারা বোঝাচ্ছেন যে কীভাবে আর কি তাদের তৈরি হতে হবে। এভাবে আপনার শুধু হোটেল ম্যানেজমেন্ট বলে নয়, হোটেল ম্যানেজমেন্ট ছাড়াও হসপিটালিটি ম্যানেজমেন্টে আরও সেক্টর আছে, যেমন
যেমন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট আছে, ক্রুজ লাইন আছে, হসপিটালস আছে, রেলওয়েজ আছে। এই সমস্ত জায়গাতে স্টুডেন্টরা কীভাবে ট্রেনিং পাবে, কারণ আমাদের সাথে প্রায় 60টা দেশের সাথে টাই আপ আছে, যেমন ইউএসএ আছে, দুবাই আছে, মালয়েশিয়া আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে। এরকম জায়গাতে স্টুডেন্টরা ইন্টার্নশিপে যাচ্ছে এবং প্লেসমেন্ট বা জবে যাচ্ছে। কারণ আমাদের এই যে ইন্ডাস্ট্রিটা, এটা গ্লোবালাইজড ইন্ডাস্ট্রি। এখানে মানে বিভিন্ন দেশের স্টুডেন্টরা যাচ্ছে, তারা শিখছে গিয়ে, তারা একটা গ্লোবাল এক্সপোজার পাচ্ছে। শুধু যে জবের মাধ্যমে বা ট্রেনিংয়ের মাধ্যমে গ্লোবাল এক্সপোজার পাচ্ছে তা নয়, আমাদের এখানে বিভিন্ন ধরনের কম্পিটিশানস হয়, ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশানস। যেমন আমাদের যেটা হয় প্রত্যেক বছর হয় ওয়ার্ল্ড ফুড কম্পিটিশান, যেখানে প্রায় 60টা দেশ থেকে পার্টিসিপেন্টসরা আসছে। আমাদের স্টুডেন্টরা তাদের সাথে কাজ করছে, তাদের সাথে কাজ শিখছে, একটা ক্রস কালচারাল এক্সপোজার হচ্ছে। তারপরে একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন দেশের সাথে। এতে কী হচ্ছে, আমাদের স্টুডেন্টরা বিভিন্ন দেশে কীভাবে খাবার তৈরি হচ্ছে, বিভিন্ন দেশে কীভাবে একটা স্টুডেন্ট তাদের কলেজে গেস্টদেরকে সার্ভ করছে বা গেস্টদের সাথে ইন্টারাক্ট করছে, এই জিনিসগুলো শিখতে পারছে। এবং তাতে কী হচ্ছে, ওভারঅল একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের। স্যার, আপনি যে কথাগুলো বললেন, মানে সেগুলো একটা বিরাট ফ্যাসিলিটিস যেটা আপনার স্টুডেন্টসকে দিচ্ছেন। বোধহয় সেই কারণেই নানান জায়গা থেকে নানান অ্যাওয়ার্ডসের মাধ্যমে আপনারা স্বীকৃত হয়েছেন। তো সেটা কত বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়? নিশ্চয়ই। দেখুন, অ্যাওয়ার্ডটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমরা অ্যাওয়ার্ড পাই প্রতি বছরই, আমরা প্রায় 10-12টা অ্যাওয়ার্ড পাই। এবং অ্যাওয়ার্ডটা যাতে পেতে পারি তার জন্য আমরা অনেক পরিশ্রমও করি। প্রত্যেকটা স্টুডেন্টদের এতে কন্ট্রিবিউশন আছে। শুধু যে আমরা কিছু কয়েকজন মুষ্টিমেয় লোক ভালো কাজ করছি তার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি তা না। প্রত্যেকটা স্টুডেন্ট ভালো শিখছে, তাদেরকে শেখানো হচ্ছে, প্রত্যেকটা টিচারের মধ্যে ইনভলভড আছে, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ল্যাবে যারা নিচের লেভেলে, গ্রাউন্ড লেভেলে আছে, তারাও এখানে কিন্তু ইনভলভড আছে। একটা কম্বাইন্ড এফোর্ট, একটা টিম এফোর্ট। তার ফলে কী হচ্ছে, আমরা স্বীকৃতি পাচ্ছি, স্টুডেন্টরা ভালো চাকরিতে যাচ্ছে এবং তারা শিখছে। এতে একটা ওভারঅল বেনিফিট হচ্ছে আর কি কলেজের। কিচেনকে আমরা এই ইন্ডাস্ট্রির হার্ট বলতে পারি, বিকজ খাবার দাবারে সবারই খুব ইন্টারেস্ট। অ্যান্ড স্টুডেন্টসরা এখানে কাজ, যারা কলেজে কাজ শিখছে, দ্যাটস ডিফারেন্ট। বাট যখন প্র্যাকটিক্যালি একটা জায়গায় কোথাও গিয়ে তারা অন ফিল্ড কাজটা করছে, দ্যাটস ডিফারেন্ট। তো সেই যে প্র্যাকটিক্যালি কাজটা যাতে তাদের ইন ফিউচার সুবিধে হয়, সেই কারণে তো আপনাদের কি ফেসিলিটিস দেওয়া হচ্ছে? আচ্ছা, এটা খুবই ভালো প্রশ্ন। কারণ যখন আসছে আমাদের স্টুডেন্টরা যারা আসছে, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বিভিন্ন ফিল্ড থেকে আসছে। সবারই একটাই আমি কুণাল কাপুর হব, আমি সঞ্জীব কাপুর হব। কিন্তু প্রফেশনাল কিচেন যেটা থাকে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের যেইভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কারিকুলাম বিভিন্ন যে ইউনিভার্সিটি যেভাবে দেওয়া আছে, আমরা ওটাকে ফলো আপ করে আমাদের ল্যাবগুলোকে ব্যালেন্স করে রাখি। এবং তারা যখন ফার্স্ট ইয়ারের হয়ে, সেকেন্ড ইয়ার হয়ে একটা ট্রেনিং থাকে 6 মাসের ওদের, ওরা যখন ইন্ডাস্ট্রিতে ঘুরে আসে, থার্ড ইয়ারে তারা অনেক কনফিডেন্ট হয়ে যায় এবং নিজেরা তখন নিজের মতন করেই নিজেরা ডেভেলপ করে, যেটা আমরা মানে রিসার্চ টাইপের বলতে পারি। তখন আমরা আর কি, যেটা প্রথম ইয়ারে থাকে একটা বাধ্যতামূলকের মধ্যে থাকি যে এইটুই করতে হবে, থার্ড ইয়ারে আমরা ওদেরকে ফ্রিডমটা দিয়ে দিই যে তোমরা যখন দেখে নিয়েছো, তোমরা নিজেরা রেসিপি নিজেরাই বানাও, নিজেরাই তৈরি করো। এবং ওটা ওদেরকে কনফিডেন্ট দেয় যখন ওরা চাকরির ক্ষেত্রে যায়। স্যার, এই যে বললেন যে যখন ওরা চাকরির ক্ষেত্রে যায়, তো আপনাদের এখান থেকে সেই অপরচুনিটিসগুলো বা তৈরি করে দেওয়া হয়? হ্যাঁ, আমরা ইন্টারভিউ যথেষ্ট দিই সবাইকে। এবং আমাদের ইন্টারভিউ এই না যে পাস করে গেল বলে এবছরের পর, আমরা 1 বছর অবধি আমাদের ইন্টারভিউ কানেকশন থাকে। যদি কেউ না পায়, আমরা 1 বছরের বেশিও এরকম দেখা গেছে, কিছু কিছু ক্ষেত্রে 1 বছরের বেশিও অনেক রিয়েল স্টুডেন্ট আছে হয়তো পাচ্ছে না, তাদেরকে দেওয়া হয়েছে। তো সাপোর্টটা থাকে এবং প্যান ইন্ডিয়া, প্যান ওয়ার্ল্ড, প্যান এশিয়া বিষয় আছে এটা। এবার যখন টাইম যেরকম ভ্যাকেন্সি হয়, ইন্ডাস্ট্রি যেরকম ডিমান্ড হয়, সেইভাবে আমাদের কাছে তারা অ্যাপ্রোচ করে এবং আমরা সব লেভেলের স্টুডেন্টকেই সেইভাবে তাদেরকে অপরচুনিটি দিয়ে বসার জন্য। मेरा नाम पवन सिंह है। আমার নাম রাগেশ্বরী ধর। তোমরা দুজনে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো? तो আমি बीएससी जीसू मतलब बीएससी इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन अंडर जेआईएस यूनिवर्सिटी নিয়ে। সেম হিয়ার, আমিও বিএসসি জিসু হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন জিসু ইউনিভার্সিটির আন্ডারে করছি। তোমরা দুজনে এই ইউনিভার্সিটিটাকে কেন বেছে নিলে ফর ইউর এডুকেশন? সো what I found কি মানে JIS nowadays মানে পুরো কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট কংগ্লোমারেট আছে। আর এটার JIS এর মধ্যে চোখ বন্ধ করে ভরসা করা যায়। সো দ্যাটস ওয়াই।
জেআইএস এর অনেক ফেসিলিটি অনেক ডিফারেন্ট কলেজের থেকে ডিফারেন্ট আছে, আর আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট করছি। তো কলকাতাতে যে কটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে, গুরু নানক ইনস্টিটিউট আর জেআইএস ইউনিভার্সিটির আন্ডারে অফকোর্স অনেক বেটার আছে, মানে ফেসিলিটি বলুন, ফ্যাকাল্টি বলুন, কালচার বলুন, সব কিছু ভালো আছে। তোমরা যে ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করছো সেখানে গ্রুমিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ। তো সেখানে তোমাদেরকে কিভাবে গ্রুম করা হচ্ছে? সো গ্রুমিং আমাদেরকে দু ধরনেরই করা হয়। ফার্স্ট হাউ হি লুকস, বিকজ সামবডি ফার্স্ট ইউ স সামবডি, তো ও তোমার লুকস দেখে, তো ওইটা ফার্স্ট প্রেফারেন্স। অ্যান্ড সেকেন্ড থিং তোমার স্কিলসগুলো, তো আমাদেরকে দু ধরনেরই এই কলেজে গ্রুম করা হয়। আমাদের হোটেল ইন্ডাস্ট্রির জন্য গ্রুমিংটা খুব বড় একটা ফ্যাক্টর। তো আমাদের কলেজে এভরিডে গ্রুমিং চেক করা হয়, কারণ একটা ইন্টারভিউতে বসতে গেলে সবার আগে ফার্স্ট পার্সন দেখবে অ্যাপিয়ারেন্স তার। এবার যদি গ্রুমিং না ঠিক থাকে তাহলে অফকোর্স নেক্সট কিছু হয় না, রাইট? তো তাই জন্য আমাদের কলেজে অলওয়েজ লাইক এভরিডে আমাদের নেলস চেক করা হয়, আমাদের ড্রেসিং স্টাইল, আমাদের হেয়ার স্টাইল, ইভেন কিচেনে আমাদেরকে সব প্রিকশনস মেনটেনও করতে হয়। ইভেন কিচেনের গ্রুমিংও একটু আলাদা আছে, শেফ ক্যাপ অলওয়েজ পরতে হবে, আর যদি শেফ ক্যাপ না থাকে তো কিচেনে আমাদেরকে অ্যালাউ করে না। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্র্যাকটিক্যাল স্কিলসটা খুব জরুরি। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কিভাবে গাইডেন্স করা হচ্ছে বা কারের থেকে তোমরা গাইডেন্স পাচ্ছ? আমাদের কলেজে অলওয়েজ প্রত্যেক 2 মাস বা প্রত্যেক মাসে আমাদের অনেক সেলিব্রিটি শেফও আসে। ইভেন আমাদের কলেজে ডিফারেন্ট মানে শেফের থেকে বড় কথা অনেক স্পিকার আসে, ওয়েল স্পিকার লাইক ডিফারেন্ট হোটেলের জেনারেল ম্যানেজার, হাউসকিপিং এইচওডি, ফ্রন্ট অফিস ম্যানেজার, তারা এসে আমাদেরকে অনেক শেখায়, মানে আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে কী করতে হয় না করতে হয়। ইভেন আমাদের শেফেদের সাথে ইন্টারাক্ট করে আমাদের অনেক স্কিল বাড়ে, অনেক নলেজ বাড়ে, যেগুলো আমরা নিজেরাও জানি না। তো আমাদের কলেজ সেই অপরচুনিটিটা দেয় সবার সাথে ইন্টারাক্ট করার। রাগেশ্বরী ভালোই বললো। আর এই যে হোটেল ইন্ডাস্ট্রি আছে এটা সবসময় না চেঞ্জ হতে, এভার ইভলভিং ডাইনামিক কালচার আছে। তো আমাদেরকে নিজেকেও মানে গ্রুম করতে থাকে, নিজেকের মধ্যে স্কিলস অ্যাড অন করে। আর আমরা যখন টিচিংস পাই ডিফারেন্ট শেফস, তো আমরা না নিজের মধ্যে পাই কি আমরা ভ্যালু অ্যাড করছি, দ্যাটস দ্য থিং অ্যান্ড দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। কথা বলে নিলাম গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সাথে। আর তার পাশাপাশি আপনাদেরকে দেখালাম যে কিভাবে স্টুডেন্টরা কিচেনে লাইভ ট্রেনিং পাচ্ছেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্তা। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।